বাজারে গিয়ে খাবার নিয়ে যখনই পয়সা হাত থেকে বের করেছে, দোকানদার দেখে বলে, হে যুবক, এটা তো অনেক দিনের পুরানা পয়সা, এই পয়সা অচল হয়ে গেছে, এই পয়সা আর চলে না। এই পয়সা হলো বাদশাহ দাকিয়ানুসের জামানার, এই পয়সা এখন অচল, আর পয়সা চলে না। ওই যুবক বলেন, আমি সঙ্গে সঙ্গে খাবারটা রেখে দিলাম, আর ওইভাবে ফিরে যেন আমি হাঁটতে লাগলাম সেই গর্তের দিকে। বাজারের লোক অবাক হয়ে গেল, এই যুবক ছেলে কোথা থেকে এসেছে, কোথায় বা তার বাড়ি। এবার একজন লোক পিছে পিছে আসতে লেগেছে। তরুণ যুবক গর্তের ভিতরে ঢুকেছে। আল্লাহর তরফ থেকে অর্ডার হয়ে গেল, বান্দারে আবার তাড়াতাড়ি করে তোরা শুয়ে যাও, আমি আল্লাহ আবার তোমাদের ঘুম দিয়ে দিচ্ছি। যদি তোরা জেগে থাকিস, নানান ধরনের তোদের কাছে প্রশ্ন হবে, তোদের উপরে অত্যাচার হবে। ওরে যুবক, তাড়াতাড়ি করে আবার শুয়ে পড়। ওই যুবক যখনই এসে গর্তে ঢুকলো, আবার সবাই ঘুমিয়ে পড়ল, একজন আর চেতন থাকলো না। বাজার থেকে একটা লোক পিছে পিছে যদি এসে দেখে ছেলেটা কোথায় যায়, যখনই দেখল গর্তের ভিতরে ঢুকে গেছে, ওই বাজারের লোকটা এসে দেখে নিল একজন নয়, সেখানে প্রায় 7 যুবক শুয়ে আছে। ওই লোকটার মাথায় চিন্তা হলো, সবাই তারা ঘুমিয়ে আছে, এই গর্তে যদি কোনো জন্তু এসে হামলা করে, গর্তে এসে তাদের উপরে যদি কেউ আক্রমণ করে, যুবকদের ক্ষতি হয়ে যাবে। বড় একটা পাথর নিয়ে এসে ওই গর্তের মুখটাকে বন্ধ করে দিল। হে যুবক ভাই, ইতিহাস ভুলে গেছেন, আল্লাহর কোরআন খুলে দেখেন, সূরা কাহফের 10 থেকে 13 নম্বর আয়াত খালে শুরুতে তারা দ্বিতীয়বারে ঘুমিয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনকে পাবার জন্য। তখন ঘুমিয়েছে, এখনো তারা ঘুমিয়ে আছে। ওই আসহাবে কাহাফ নামক জায়গায় তারা নিদ্রা আছে। যুবক আজকে নানান ধরনের খাবার নিয়ে পাগল, সময়টাকে আল্লাহর রাস্তায় কিছু না দিয়ে শুধু মাতলামি করার জন্য পাগল। কি জবাব দেবেন গো? আল্লাহ যেদিন বলবেন, হে বান্দা, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, বান্দারে তোকে যৌবন দিয়েছিলাম, এত সুন্দর বুঝার শক্তি দিয়েছিলাম, সব ভালো মন্দ তুমি বুঝতে পারতে। হে যুবক, একবার বলো তো, এই যৌবন কাল তুমি কোথায় কাটিয়েছ? নষ্ট করেন না গো ভাই, সময়গুলো কাজে লাগান। আজকে যেখানে আলোচনা করি, কোরআন হাদিস মানুষের কাছে শোনাতে যাই, বুকের ভিতর আঘাত লাগে। আল্লাহ, এত বলার পরে, এত কোরআন হাদিস শোনার পরে আজকে আমাদের মুসলমানেরা কেন কোরআন হাদিস থেকে দূরে সরে গেল? বন্ধু, হে যুবক, একজন কবিকে আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, যেই কবি আমাদের বিশাল একজন নামি দামি কবি, যার নাম হলো কাজী নজরুল ইসলাম। সে কিছু এই রকমের কবিতা লিখে গেছেন, যে কবিতার মাধ্যমে যুবকদেরকে বড় ধরনের উৎসাহিত করে গেছে। সময় নষ্ট করেন না, পস্তাতে হবে। সময় যখন চলে যাবে আর ফিরে পাওয়া যাবে না, তাই তিনি উদাহরণ দিয়েছেন, যুবক, সময়টা এইভাবে আসবে, আবার সময়টা যখন চলে যাবে, যুবক তখন তোমার দিকে কেউ তাকিয়েও দেখবে না। কাজী নজরুল বলেন, যে নদী হারায় স্রোত চলিতে না পারে,
সহস্র শৈবাল ধাম বাঁধে আসে তারে। যুবক রে, তোমাদের দেখে যেন কাজী নজরুল বলছেন। আবার পরের কবিতায় বলেন, হিলিতেছে তরি দুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, কে আছে নওজোয়ান হো আগোয়ান আছে কার হিম্মত। হে যুবক ভাই, আজকে যদি মাদ্রাসাটার জন্য একটু আপনারা লেগে যেতেন, একবার যদি জালসার জন্য আপনারা ছুটে আসতেন, একবার যদি এই দ্বীনি ইদারাকে আগে বাড়াবেন বলে যুবকেরা দাঁড়িয়ে যেতেন, আমার মনে হয় এই দ্বীনি ইদারা এত গরিব হয়ে আর পড়ে থাকতো না। এই যুবকদের দ্বারায় অনেক কিছু হয়ে যেত। কাজী নজরুল তাই জানিয়ে দিলেন, যুবকরে, পৃথিবীর বুকে যদি তোমরা দাঁড়িয়ে যাও, এমন কোনো শক্তি নাই যে তোমার উপরে কেউ বাহাদুরি করবে। কিন্তু আমরা সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, তখন এসে দাঁড়াচ্ছি। তখন তো দাঁড়াতেই হবে। ফার্সিতে একটা শের আছে, বাঘ যখন বয়স্ক হয়ে যায়, শের যখন বয়স হয়ে যায়, তখন আর শিকার করতে পারে না, চুপচাপ বসে থাকে। আর ওর বাচ্চারা তারা শিকার করে নিয়ে এসে এবার মাকে খাওয়ায়। ঠিক অনুরূপ যখন মানুষ সময় পার হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, তখন আর বাহাদুর চলবে না। তখন বলতেও হবে না যে আসেন আল্লাহর ঘরে, নিজেই আল্লাহর ঘরে আসার জন্য দেখবেন টুকটুক করে লাঠি নিয়ে হাজির। আর যেই টাইমটাতে আসতে হবে, যেই টাইমে আল্লাহকে ডাকতে গেলে আল্লাহ খুশি হবে, এই টাইমে আমরা আল্লাহকে ডাকতে পারি না। যেই টাইমের ইবাদত আল্লাহর কাছে এত পছন্দনীয়, ওই টাইমটাকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেন দিতে পারি না। কবিতায় বলছেন, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধে আসি তারে। দেখেন আপনাদের দেশে এখন সব ধান পাট যা লাগাচ্ছে, যখন বর্ষার সিজন এসে যায়, আশেপাশে আপনাদের খাল বিল নদীগুলো যেমন আছে, সব নদী ভরে যায়। নদীর যখন জোয়ার চলে, সুন্দর যখন নদীতে ঢেউ উঠে, দেখতে কতই না ভালো লাগে। আল্লাহ বলেন, যুবক রে, হে বান্দারে আমার, আমি আল্লাহ যখন তোমাদের যৌবন কাল দিয়ে দিই, তোমরা তখন ভরা নদীর মতো এত সুন্দর তোমাদের দেখতে লাগে। আবার দেখবেন এই চৈত্র বৈশাখ মাসে নদীর পানি যখন শুকিয়ে যায়, স্রোত যখন বন্ধ হয়ে যায়, নদীতে আর কোনো পানি থাকে না। ওই শুকনো নদী যেখানে একটু গর্ত আছে, সেখানে একটু পানি জমা হয়, সমস্ত খড়কুটো গিলে গিয়ে সেখানে